হ্যালো বন্ধুরা, ইউনিক প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগত। তোমরা অল্প দিনের মধ্যে আমাকে যে এতটা আপন করে নেবে এটা আমি ভাবতে পারিনি। এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বলছো তুমি আমাকে? আমি রোগা হয়ে গেছি, আমাকে বলছো তোকে কেমন লাগছে, কি বিচ্ছিরি লাগছে। আর ঘুমাকে যা বাপের বাড়ি গিয়ে গিয়ে অনেক রোগা হয়ে গেছে। তুই দেখ, ভালো করে দেখ। আমার বর আমাকে কখনো বলেনি। তোর বর বলবে কেন? সে জানে রোগা হলে ভালো, খরচা কম। রোগা হলে খরচা কমে যাবে। সে জানে খাবে অল্প। বিরিয়ানিটা খাওয়াতে খেতে লাগবে না তাহলে। ঘন ঘন আমার বউ বিরিয়ানি খায়, খালি ফাস্ট ফুড খায়, যখন তখন গিয়ে দোকানে খাবারগুলো সব বন্ধ হয়ে যাবে। আরে চুপ করো না। আমি কি করব? আরে পুরোনো কথা ছাড়ো না। তা আমি কি করব? আসে ছবি হয়ে যাবো কিন্তু বক বক করতে করতে। হ্যাঁ, কি বলছো তুমি? ছোট মাসিরা কি বললো? উফ মা, পুরোনো কথা বাদ দাও না। আরে কি বললো শুনতে আরে চাইছি। চুপ করো না, এখন বক 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 ভালো লাগে না জানো। পুরোনো কথা বলে আর বলা যাবে না? তুমি এখন কোথায় যাচ্ছ বলো, যেখানে যাচ্ছ সেখানে বলো। বাদ দাও না পুরানো কথা ওগুলো। তুমি কি করছো সেটা দেখো, এখন যেটা করছো সেদিকে পেছনের কথা বাদ দাও। ছবি হয়ে যাবে, ইনকাম নেই সারা জীবন। হ্যাঁ, রাস্তাঘাট বকবকানি ছেড়ে যাবে, ছবি হয়ে যাবি রে প্রিয়ালে। হ্যাঁ ও বেশি বেশি চলো সামনে চলো, অনেক বকে যাচ্ছ। বলছি পুরানো কথা বাদ দাও। চুপ করো, আবার নতুন কি ঘটবে সেটা নিয়ে ভাবো। আমার কি চাই তোমার বলছিলে যেন? सर्दी हो गया ना, टेस्ट खत्म। চলো, আমি আর মা যাচ্ছি এখন এটিএম থেকে ওই মাকে একটু সেরে আসবো। কোথায় তো বললি বেড়াতে যাচ্ছিস আমার সঙ্গে? কোথায় ছেড়ে না আসবি? কোথায় না, বেড়াতে তো যাবো, দাঁড়া। সিকিম যাবে তো মা আর আমি সিকিম যাচ্ছি বেড়াতে। অলরেডি আমি এটিএমে চলে এসেছি, দেখো। এটিএমের কোনো কাজই হলো না, তো চলে যেতে হবে। বেকার বেকার দুটো এটিএম এখানে খারাপ হয়ে পড়ে আছে। তো মা একটু টয়লেটে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, মায়ের জন্য ওয়েট করছি। মাকে বাসে তুলতে দিয়ে ফিরবো, তারপরে আমি ভাবছি একটু চার্চে যাব। জানি না, মা যতক্ষণ না বলছে কিছু হচ্ছে না। মায়ের জন্যই ওয়েট করে আছি। টেনশন লাগছে একটা, যে টাকাটা তুলতে পারলাম না, এটাই। তো গাইজ, একটু পরে মায়ের বাস আসবে আর মা ভ করে উঠে চলে যাবে। আর এই দেখো একটা আন্টি রয়েছে, আন্টিটা ভীষণ সুইট। তো আন্টিকে মা বললো যে এটা আমার বড় মেয়ে। তো যাই হোক, আমি এখানে আন্টিটার কটা সেলফি তুলে নিলাম, এরপর আমি চার্চে চলে এলাম। নাও দেখো দেখছে কেমন। দেখো আমাদের সামনে যিশু রাজা বসে রয়েছে। এই যে চার্চটা তোমরা দেখতে পাচ্ছ, আমি না এখানে খুব ঘন ঘন আসতাম যখন আমি এই বাড়িতে থাকতাম। আমার যখনই মন খারাপ হতো তখন আমি এই চার্চে চলে আসতাম। এখানে দেখো দুটো গ্রোটো রয়েছে, একটা হচ্ছে মাদার মেরির গ্রোটো আর একটা হচ্ছে জিজাসের গ্রোটো। এখন চার্চটা বন্ধ রয়েছে, তোমাদের ভেতরে দেখাতে পারলাম না, যার কারণ হচ্ছে ভেতরটা কাজ চলছে, মানে রঙের কাজ চলছে, যার জন্য আমি আর ভেতরে প্রে করতে পারলাম না। এখানে আমি একটু দাঁড়িয়ে 5-10 মিনিটের মতো প্রে করে নিলাম। আর চলো তোমাদের এটা ভালো করে ঘুরে দেখাই। এই যে ভেতরে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, পুকুরই বলছি, মানে যে জলাশয়টা রয়েছে এখানে, সেই জলাশয়ের মধ্যে কিন্তু অনেক মাছ আছে।
আমি না এই জলাশয়টার কথা বলছিলাম, যেটা আগের ভিডিওতে তোমরা খুব অল্প কিছুক্ষণের জন্য দেখতে পেয়েছো। এটা ভালো করে দেখো, এখানে মাছ চলছিল। তো এবার আমি বাড়ির দিকে চলে যাব। আমার এখানে আমি 5-10 মিনিট ছিলাম। তো একটা কথা আমার মানে কি বলবো, মাথায় আসছে না যে মা কেন চলে গেল আমাকে ছেড়ে। আর মা বাড়িতে না থাকলে না একদম ভালো লাগে না। মাকে আজকে অনেকবার করে বললাম, মা তুমি থেকে যাও, মা শুনলো না। ঘরে গিয়ে দেখবো ঘরটা ফাঁকা। তো গাইজ বাই বাই, ভিডিওটা এই পর্যন্ত ছিল।